আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদের একটু কিছু টুকিটাকি প্রিপারেশন না নিলে তো চলে না। এজন্য আমার বোন আমাকে ফেস মাস্ক আর মাথায় দেওয়ার জন্য প্যাক তৈরি করে দিছে। তো এই প্যাকটাতে তার বাসার তৈরি কিছু প্রাকৃতিক জিনিস তৈরি করে দেওয়া আছে। বাসায় আমাদের যেগুলো গাছপালা আছে ভেষজ, সেগুলো রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ড করে এগুলো আমরা রোজ মুখে লাগাই। তো এতে অনেক সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তারপর এই যে আমার বোন আমাকে মাথায় মেহেদি দিয়ে দিবে, এই জন্য মেহেদির সাথে সে অনেক কিছু ন্যাচারাল হার্বস মিশাইছে এবং মেহেদিটা পিষছে। আর আমাদের গাছের মেহেদি আসলে অনেক রং হয়, তো ওটার সাথে আরও এটা সেটা মিক্সড করে মেহেদির কালারটা দেখেন কেমন আসছে। আর মাথায় মেহেদি দেওয়ার পরে আমার মাথার চুলগুলো তো আলহামদুলিল্লাহ এতটা সিল্কি হয়েছে আর এতটা কালার আসছে সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমি পার্লারে গিয়েছি এবং পার্লার থেকে এ কাজগুলো করে আসছি। আসলে বাসায় যে এত সুন্দর ট্রিটমেন্ট পাওয়া যায়, হেয়ার ট্রিটমেন্ট পাওয়া যায়, বোন না থাকলে সেটা বোঝা যায় না। এই যে রেডি হয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া শেষ করে বসে পড়ব মাথায় প্যাক লাগাইতে। হালকা কিছু খেয়ে নিয়েছি, প্যাক লাগাতে দেরি হচ্ছিল সেই জন্য। এখন প্যাক লাগানোর পরে আমার বোন আমাকে ব্রেড স্যান্ডউইচ বানাই দিছে। এটা খাওয়ার পরে প্যাক লাগায়ে আর কি কাজ আছে টুকিটাকি সংসারের, এই কাজগুলো একটু গুছিয়ে নিব। তারপরে এগুলো ওয়াশ করে এখন দেখি ঈদের আগে একটু মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যাওয়া যায় কি না। একটু আদা রসুন বের করে ছিলে নেওয়া হইলো। টাটকা আদা রসুন মাংসে দিলে সেটা খেতে অনেক মজা হয়। আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে ঈদের দিন সকালবেলা শুধু বের করব আর চটজলদি কাজ হয়ে যাবে। এদিকে আম্মু দুপুরবেলা রান্না করছে চিংড়ির পোলাও। আর এত পরিমাণ গরম, এই জন্য আমার বোন বাসায় তৈরি করছে হোমমেড আইসক্রিম। তারপর সব খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে গিয়ে অনেক ধরনের থ্রি পিস বের করছে, কিন্তু থ্রি পিসগুলো অতটা ভালো লাগছে না। দেখছি কোনটা নিব, কোনোটা ভালো লাগছে তো ফিট হচ্ছে না, আবার কোনোটা ভালো লাগছে তো কালার পছন্দ হচ্ছে না। একটার পর একটা কালেকশন তারা বের করছে, দেখছি অনেক লোকের সমাগম এখানে। তো তারপরে এক সেট বের করা হইলো। আমরা 3 বোন একই রকম ড্রেস নিব এক রকম দেখার জন্য। তো এই ড্রেসটা পছন্দ হয়ে গেল। দেখেন আপনারাও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ড্রেসটা আমরা 3 বোনে নিয়েছি, শুধু সাইজ আলাদা। আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে। ব্ল্যাক কালার আমার খুব বেশি পছন্দ, তো ব্ল্যাকের সাথে অনেক কিছু আছে, এই জন্য ড্রেসটা ভালো লাগছে। তারপরে ওটা নেওয়া শেষ হয়ে গেল। এইদিকে আমার মেজো বোন আরও কিছু দেখছে, সে নিবে সেই জন্য। তো একটার পর একটা আমরা দেখছি, এগুলো বাজার করা শেষ। তারপর আমরা চলে গেলাম কসমেটিক্সের দোকানে, বেশি করে শ্যাম্পু নিলাম। তারপরে আরও যা যা প্রয়োজন কিছু বিউটি প্রোডাক্টও নিছি। নেওয়া শেষ করে আমরা চলে গেছি মুরগির দোকানে। ঈদের দিন সকালবেলা আপাতত মাংস আসা পর্যন্ত কিছু তো খেতে হবে, তো মুরগি রান্না করে রাখলে সকালে শুধু নাস্তার একটু ব্যবস্থা করলেই আলহামদুলিল্লাহ সব হয়ে যাবে। তারপরে ঈদের দিন সকালের জন্য কি মশলা লাগবে সেই মশলাগুলো একটা একটা করে এক সাইড করে রেখে দিচ্ছি, তাহলে সকালবেলা একটা একটা করে কি দিতে হবে কতটুকু পরিমাণে সেগুলো আর অসুবিধা হবে না খুঁজতে, চটজলদি কাজগুলো হয়ে যাবে। তাই একটা একটা করে বের করে একপাশ করে রেখে দিচ্ছি, এগুলো কতটুকু পরিমাণে লাগবে সেটা বের করে নিব। আর মাংসে এগুলো মশলা না দিলে তো চলেই না। তারপর রাত্রেবেলা তন্দুরের রুটি আনা হয়েছিল, তন্দুরের রুটি খেয়ে আজকে সারাদিনের ব্লগটা কমপ্লিট করলাম। আশা করি সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।